नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय बक्री शनिदेव एवं धनु राशि बा लग्न। आगामी 13 तारीखे अर्थात 13 जुलाई 2025 शनिदेव बक्री होच्छेन। এই গ্রহরাজ শনিদেব বক্রী অবস্থায় থাকবেন 28 নভেম্বর 2025। তারপরে এই দীর্ঘ 128 দিন 138 দিন এর প্রভাব পড়বে আমাদের প্রত্যেকটা রাশি বা লগ্নের উপরে। তাহলে আজকে বলবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব পড়বে। দেখুন, প্রথমেই বলি গ্রহ বক্রী হয় কেন। যে কোনো গ্রহ সূর্য থেকে যখন অনেক দূরে চলে যায়, তার মানে 120 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা কৌণিক দূরত্ব যখন হয় তখন গ্রহরা বক্রী হয়। এই বক্রী অন্যদিকে যদি বুঝি, এই অ্যাঙ্গুলার ডিস্টেন্স তো সবাই বুঝবে না, বা কৌণিক দূরত্ব একমাত্র সায়েন্সের লোকরা বুঝবে। তাহলে আমি বলি, যখন গ্রহ পৃথিবীর কাছাকাছি চলে আসে বা সূর্য থেকে অনেক দূরে চলে যায় তখন গ্রহ বক্রী হয়। তাহলে পৃথিবীর কাছাকাছি যদি চলে আসে তাহলে তার প্রভাব পৃথিবীর পৃষ্ঠে বেশি পড়বে, তারপরে পৃথিবীর জীবকুলের উপরে কী হবে, অনেক বেশি পড়বে। সেই জন্য বলি এই গ্রহ তখন অ্যাক্টিভ হয় বেশি বা অধিক বলবান হয়। কেউ বলে দ্বিগুণ বলবান হয়, কেউ বলে 3 গুণ বলবান হয়, যাই হোক বলবান হয়। তা বলবান হলে তার প্রভাবও বেশি পড়বে। এখন শুভ গ্রহ শুভ দিকে বলবান, শুভ ফল দেবে, আবার অশুভ গ্রহ অশুভ দিকে বলবান হবে। তো আমার আজকে ধনু রাশি বা লগ্ন, যার অধিপতি বৃহস্পতি, এই বৃহস্পতি এবং শনিদেব শত্রু নয়, অবশ্যই তারা অপোজিট গ্রুপের, কিন্তু শত্রু নয়, মোটামুটি সম ধরে নেন। একেবারে মিত্র তাও বলছি না, কিন্তু শনি এবং বৃহস্পতির যে যোগ আমরা বলি গুরু শৈলী যোগ, সব থেকে ভালো যোগ, দারুণ ভালো যোগ গুরু শৈলী যোগ। তো গুরু শৈলী যোগ শনির ঘরে, বৃহস্পতির ঘরে শনিদেব বসে আছে। আবার আমি যে লগ্নের কথা বলছি সেটাও অধিপতি বৃহস্পতি। তাহলে মোটামুটি ভালো ফল যে পাওয়া যাবে এর একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। এই শনিদেব হচ্ছে ধনু রাশি বা লগ্নের দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি। বসে আছে কোথায়? চতুর্থে। তাহলে দ্বিতীয় তৃতীয়ের ফল ভালো হবে। আবার কেন্দ্রে বসে আছে বৃহস্পতির ঘরে। তাছাড়াও এর 3টে দৃষ্টি আছে। এই দৃষ্টিগুলো কিন্তু বক্র দৃষ্টি, মনে রাখবেন। গ্রহ যখন বক্রী হয়, বক্রী বুঝবেন কি করে? আপনার ছকটা খুলে দেখুন, যে গ্রহের পাশে বয়ে বিসর্গ দি ব্র্যাকেট দেওয়া আছে, অথবা আর লিখে ব্র্যাকেট দেওয়া আছে রেট্রোগ্রেড। এই রেট্রোগ্রেড মানে বক্রগতি বা উল্টো দিকে গতি, তাহলে তাকেই বলা হচ্ছে বক্রী গ্রহ। তাহলে তার দৃষ্টি কী হবে? উল্টো দিকেই হবে। আমি যদি যেদিকে হাঁটবো আমার দৃষ্টি তো সেই দিকে হবে। তাহলে বক্র দৃষ্টি যদি ধরি, তার তৃতীয় দৃষ্টি পড়ছে মকরে, সপ্তম দৃষ্টি পড়ছে কন্যাতে, এবং দশম দৃষ্টি পড়ছে মিথুন রাশিতে, যেখানে এখন বৃহস্পতিদেব বসে আছেন। তাহলে এই ঘরগুলোর ফল কি হবে? তার দ্বিতীয়ের প্রতিষ্ঠা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তার দ্বিতীয়ের প্রতিষ্ঠার ঘরে বসে আছে সে নিজে। অর্থাৎ আমার প্রতিষ্ঠা যদি আমি দিই তাহলে নিশ্চয়ই ভালোই দেব। তাই দ্বিতীয়ের প্রতিষ্ঠা হবে। কি প্রতিষ্ঠা হবে? অর্থের আগমন ঘটবে, চাকরি বাড়ির সুযোগ পাবেন। কথা, এদের শনিদেবের কথা একটু কর্কশ। তাহলে আপনারা বলবেন যে শনিদেবের ফল তাহলে ভালোই পাবো। হ্যাঁ, ভালো পাবেন ঠিকই, তবে একটা মনে রাখবেন, শনিদেব কিন্তু কাউকে সহজে দেয় না। শনিদেব হচ্ছে কর্মের গ্রহ, তাহলে কর্ম পাবেন। শনিদেব হচ্ছে ধৈর্যের গ্রহ, তাহলে ধৈর্য ধরতে হবে। আবার শনিদেব হচ্ছেন
কর্মের তো বটেই, এর সঙ্গে সঙ্গে দুঃখ, যন্ত্রণা, জ্বালা, কষ্ট এইগুলোরও গ্রহ। যখন ধৈর্যচ্যুতি ঘটতে যায় আর হচ্ছে না, তখন তিনি ফল দেন। সুতরাং এর ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে, ন্যায় পথে থাকতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। ফাঁকি দিয়ে মহৎ কাজ শনির দ্বারা হয় না। ফাঁকি দিয়ে মহৎ কাজ রাহু করেন। তাহলে এখানে ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করুন, সৎ পথে থাকুন, সৎ কর্ম করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তাহলে শনিদেব আপনাকে এগুলো দেবে। দ্বিতীয় পতি ধনপতি বলা হয়, তাহলে ধনের সঞ্চার ঘটবে। তবে আত্মীয় কুটুম্বদের সঙ্গে একটু সম্পর্কের অভাব ঘটলেও ঘটতে পারে, ডিস্টেন্স তৈরি হলেও হতে পারে। শনির ভাষা একটু কর্কশ। কেন? সত্যিই কি কর্কশ? না, শনির ভাষা হচ্ছে স্ট্রেট কাট, স্পষ্ট কথা। তিনি মিথ্যা কথা বলতে জানেন না, তিনি মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা পছন্দ করেন না। তাহলে দ্বিতীয় হচ্ছে বাক্যের ঘর। তাহলে সত্যি কথা বলবেন, সৎ কাজ যেমন করবেন, সৎ আচরণ যেমন করবেন, সত্যি কথাও বলবেন। এর মধ্যেই তো দেবে শনিদেব। এইবার তৃতীয় হচ্ছে কি কুম্ভ রাশি, তা সেই ঘরের অধিপতিও শনি। তার তৃতীয় থেকে আমাদের কি বিচার হয়? যোগাযোগের বিচার হয়। তৃতীয় থেকে আমাদের প্রচেষ্টার বিচার হয়। তৃতীয় থেকে আমাদের সম্পর্কের বিচার হয়। তৃতীয় থেকে হাতের লেখা, হাতের কাজ, প্রোডাক্টিভ ব্যবসা, এইসব বিচার হয়। তৃতীয় থেকে ভাই বোন, পরাক্রম, বিক্রম, সাহস, এইসবের বিচার হয়। আরও বহুত কিছু আছে। তাহলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে। আর কি পাবে? না যোগাযোগ হবে। তৃতীয় পতি চতুর্থ তো ভালো, তো তা তৃতীয়ের ফল ভালো হবে। আর কি হবে? যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, লেবার ক্লাসের ব্যবসা করেন, তাদের যোগাযোগ, তাদের কাজকর্ম, তাদের কাজের প্রতি আসক্তি, এগুলো বাড়বে। এছাড়াও আপনার হাতের কাজ, হাত দিয়ে যা করা হয়, মেশিনারি কাজ, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের ভালো হবে। এইবার চতুর্থ বসে আছে চতুর্থে, তা চতুর্থ থেকে মায়ের বিচার হয়। তো মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আবার মাতৃদেবী রোগমুক্ত হবেন, এইগুলো হবেন, কারণ শুভ ফল দিচ্ছে তো। আবার যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন বা সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন, ইংরেজি নিয়ে পড়াশুনো করছেন, ইতিহাস নিয়ে পড়াশুনো করছেন, সংস্কৃত নিয়ে পড়াশুনো করছেন, তাদের কিন্তু বেশ ভালো, তাদের বেশ ভালো হবে। আমরা তো মাধ্যমিক পাস করার পর স্ট্রিমে ঢুকতে হয়। এই সব নিয়ে যারা পড়াশুনো করবে, কোনো টেকনিক্যাল লাইন, মেকানিক্যাল, এগুলো ভালো হবে, নিশ্চিত ভালো হবে। আবার ব্যবসার মধ্যে যারা খনিজ দ্রব্যের ব্যবসা করছেন তাদের ভালো হবে। এইবার এই শনিদেব তার সপ্তম দৃষ্টিতে দিয়ে মিথুন রাশিকে দেখছে। তো কন্যা রাশিকে। তো কন্যা মানে দশম স্থান, তার দশম স্থান মানে কর্মের স্থান। তাহলে কর্মের উন্নতি ঘটবে, কর্মের ডেভেলপমেন্ট হবে, কর্মস্থানে বন্ধুত্ব তৈরি হবে, এইগুলো হবে। আর কি দেখা যাবে? না তার দশম দৃষ্টি হচ্ছে মিথুন রাশিতে, অর্থাৎ মিথুন রাশি হচ্ছে সপ্তম ভাব। আবার এইখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে, এইখানে গুরু শৈলী যোগ তৈরি হচ্ছে। তাহলে আপনারা পাবেন দাম্পত্য সুখ, মোটামুটি পাবেন। আবার ব্যবসাপাতি বেশ ভালো হবে।
যারা দূরে গিয়ে ব্যবসা করছেন, জন্মভূমি থেকে অনেক দূরে গিয়ে ব্যবসা করছেন বা অনেক দূরে গিয়ে চাকরি করছেন, তাদের ভালো হবে। এই শনিদেব দ্বিতীয়পতি, তৃতীয়পতি, চতুর্থে আছে, সুতরাং এখন অনেকেই ঘর ছাড়া হবেন, অর্থাৎ নিজ জন্মভূমি বা পিতৃগৃহ ত্যাগ করে অনেক দূরে বাইরে কর্মের জন্য যেতে পারে, পড়াশুনোর জন্য যেতে পারে, আবার বাইরে গিয়ে গৃহ নির্মাণ করতে পারে, বাইরে গিয়ে সে ঘর বাড়ি কিনতে পারে, এইগুলো হবে। অর্থাৎ মায়ের থেকে দূরে চলে যাবে। এই শনি যতদিন এখানে থাকবে, এই মীন রাশিতে থাকবে, সে বক্রী হোক আর মার্গী হোক, ততদিন তার বাইরে গিয়ে বাড়ি কেনা, তারপরে বাইরে গিয়ে পড়তে যাওয়া, হোস্টেল লাইফ, বা অনেক দূরে কোনো চাকরি পাওয়া, সেটা কোম্পানি হোক আর সরকারি হোক, এগুলো পাবেন। এইবার নক্ষত্রের কথা বলি। এখানে তিনটে নক্ষত্র আছে। একটা হচ্ছে মূলা নক্ষত্র, যার অধিপতি কেতু, আর একটা হচ্ছে পূর্বসারা, যার অধিপতি হচ্ছে শুক্রদেব, আর একটা হচ্ছে উত্তরাসারা, যার অধিপতি হচ্ছে রবি। তাহলে এক নক্ষত্র অর্থাৎ 19 মূলা নক্ষত্রে যাদের জন্ম, মানে যাদের জন্ম নক্ষত্র মূলা, তাদের মিত্র নক্ষত্র হচ্ছে 26 উত্তর ভাদ্রপদ। আবার এটা শনির নিজের নক্ষত্র, সুতরাং বেশ ভালো ফল পাবেন। যে ফলগুলো বললাম মোটামুটি ভালোই পাবেন। এবার দ্বিতীয়ত পূর্বসারা, যার অধিপতি শুক্র, তার পক্ষে যে হচ্ছে বদ তারায় পড়ছে, ফলে এখানে একটু সতর্ক হবেন, একটু রাস্তাঘাটে চলার সময় সাবধান হবেন, শরীরের প্রতি একটু যত্ন নেবেন। এরপর উত্তরাষাঢ়া, যার অধিপতি রবি, সেটা হচ্ছে সাধক তারায় পড়ছে। তো সাধক তারায় পড়লে ভালো, সাধনা ভজনা, মনের শান্তি, দাম্পত্য সুখ, এইগুলো পাবেন, ভালো ফলই পাবেন। যাই হোক, আমি নক্ষত্র সম্বন্ধে অল্প কিছু বললাম। দেখুন আপনার রাশিচক্রে যদি শুভগ্রহের দশা চলে, শনি যদি আপনার ছকে ভালো হয়, বলবান হয়, তাহলে এইগুলো ম্যাক্সিমাম মিলবে। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।